নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 5টা থেকেই আপনার দিনটা এরকম কালা করছে, এটা বলার বাইরে আর কি। তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে প্রায় 6:50 মতো আর কি। বৃষ্টি শুরু হয়েছে, কতক্ষণ পরে ঠাড়া পড়ছে আর কি। ঘরের থেকে আর বাড়িছি না, কারণ আজকাল ঠাড়ার কোনো গ্যারেন্টি নেই আর কি। তো এই কারণে আপনার ঘরের থেকে বাড়িছি না। আবার বৃষ্টি শুরু হয়েছে, কয়েকদিন ধরে খালি বৃষ্টি উড়ে যাইতে আছে। এই সপ্তাহটা পরাই পুরা সপ্তাহ বৃষ্টি যাইতেছে। সকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি, সারাদিন কি যায় কেটে জানে। আজকে সীমা আপনার শুক্রবার, তো বাইরের যা কাজ কাম আছে সব কিছু এতক্ষণ করা করছে। আমরা বড় ভাই এদিকে ঘাস কাটতেছে আর কি, বৃষ্টির মধ্যে ভিজছে। মা সকালবেলা স্নান টান করে মানে এই যে মুগ ডাল ঝাড়া দিতেছে আর কি। আজকে সকাল থেকে তো দিনটা মেঘলা, তো সীমা কইতেছে কয় তো খিচুড়ি রান্না করে লাই। কালকে ঈশা কইতেছে কয় শুক্রবারে খিচুড়ি খাইম। তো এটার লাগে মুগ ডাল ভাজা দিতেছে। নাই গ্যাস নাই, ধরো না শুক্রবার তো এছাড়া তো আর সময় না। আজকে বৃষ্টির দিন, তাই ভাবলাম খিচুড়ি রান্না নাই। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি ভালো লাগে, আর অনেকদিন ধরে আমরা করে খিচুড়ি রান্না করা হয় না। ঈশা থেকে বলেছে মা খিচুড়ি খাই। মুগ ডাল যেমন আছে, অনেকদিন মুগ ডাল নষ্ট হয়ে যাবে, সাত করে বলে দেবো। কিন্তু মুগ ডাল দি বাজিয়া দইয়া এখন একটু দইয়ালে আমি একটু দইলে আর কি ময়লাটা যাবো আর কি। কালকে বাজার থেকে একটা লাউ আনছিলাম আর কি। দেখো এই লাউটা মানে সময়তে এটা এই লাউটার দাম বোধ হয় 5 টাকা হইতো না। মানে এই লাউটা কত দিয়ে আনছি জানো? 30 টাকা দিয়ে। এখন তো লাউ পাওয়া যায় না, কম পাওয়া যায়। হ্যাঁ, লাউয়ের সাইজ কিন্তু তত বেশি বড় নয়, ছোট্ট একটা লাউ। সর্বোচ্চ হইলে আপনার ওই 1 কেজি হইতো না, আধা কেজি ভিতরে। এই দেখো দিনে যে ভাই ডাকতেছে, কিন্তু আগে আন্দার আছে না, পরিষ্কার আছে। দেশি লাউ এই তরিকুল মামা দেখে দিছে, কই এটা ভালো এটা লয়ে যাও।
সকালবেলা ওই সময় রোদে ঝিলিক দিয়ে দিছে আমি ভাবছি আজকে কি গরম সারবো আবার পরে দুদিন করে কালা হয়ে গেছে কালা হয়ে আছে আবার পুরো খেতে গেছে না তেনা দিলাম তো আমি উসে বইলে রয়েছি আর দিন যে রাহাড়া রাহে গো বাবা রে বাবা মনে হয় যে ঠাড়া ভরে যাইতেছে অর্ধেকটা লাউ দেওয়া হয়েছে খিচুড়ি তার অর্ধেকটা লাউ দেওয়া হইব বলে আপনার হয়তো অন্য কোনো কিছু দেখা হইব আর কি সবটা দেওয়া হয়েছে না 30টি আর লাউ দেওয়া 2 বেলা খাওয়া হইব আর কি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই ট্রেনেও চলে যাইতেছে আজকে বেশ কয়েকদিন পরে বৃষ্টি বাদলের মধ্যে আপনার ট্রেন দেখা দিতেছে আর কি এই কয়েকদিন তো আর দেখাইতে আসছি না আজকে ছাদে কোনো লোক নাই বৃষ্টি বাদলে আপনার ছাদের মধ্যে আপনার লোক কমই দেয় যারা ফস কৃষি করতেছে তারা লাগে অনেকটাই কষ্ট হয়ে যাইতেছে আর কি এই বৃষ্টি বাদলটা আবার যারা ফসলি জমি আছে তারা লাগে সুবিধা হইতেছে এই যে ধান ঝাড়া দিয়ে বাড়ি করতেছে এই বছর মোটামুটি ভালো ফসলই হয়েছে কারণ খারাপ করলে হইতো না অনেক ভালো ফসল হয়েছে ভগবান যা দেয় তাতেই সন্তুষ্ট তখন লাগবে অনেক ভালো ফসল হয়েছে দিনে ডাকতেছে হয়তো আপনারা কিছু কিছু শুনতেছেন মানে সকাল থেকে আরো জোরে জোরে ডাক দিছি না আর কি বোঝা যাইতেছে যে আমরা বাড়িতেই ফিরে যাবো গা ঠাডা মানে ও এই অহন কয়েকদিন ধরে দিনটার অবস্থা হয়েছে বৈশাখ মাসের দিনের মতো এই যে অহন রৌদ্র একটু পরেই দেখবেন যে মেঘ নেমে উঠছে অহনের দিনটার পরিস্থিতি হলো এটা আর কি কারণ বৃষ্টি বাদলের দিন তো ধান খেতে রাইলে দিয়ে আটলেও না ঝুঁকে ধরে লাই মানে এই যে ধানের যে ধানগুলা হিলে রয়েছে যে পাতাটির আগের মধ্যে আপনার তাহে হলে গিয়ে আপনার ঝুঁক আর কি পরে যখন আপনার শরীরের সাথে ঘষা লাগে তখন বাই বাই আপনার শরীরে উঠতে পড়ে আর কি আমাদের বড় ভাইছা ঘাস কাটতেছেন আর কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এটা হচ্ছে আপনার ডিশ লাইন আর কি বড় ভাইছা কি কাটা শেষ যাইতে খাঁচাটা তো এটা 3-4 জনে মিললে তোলন লাগবে যে বড় খাঁচা বৃষ্টির আস্তে আস্তে বাড়তেছে আর কি গতি সীমা এদিকে এটি মাছের লেগে কাটিয়ে রাখছে আর কি ফ্রিজও লাড়ি মাছ আছে যে অনেকদিন আগের আর এটি দিব আর কি খিচুড়ির মধ্যে ঈশা ঘুমাইতেছে ওর কো লেখতেছে ওর মাস্টারে কয়ে গেছে যে যদি না লেখতারে তাহলে 5টা বেতের বাড়ি দিব মানে এই ডরে বাবা লিখ খেলতেছে আর কি এমনি মারে না আপনার ই করে আর কি ভয় দেয় এই যে আমার বাবা 8 লেখছে 7 লেখছে 6 লেখছে 5 লেখছে 4 লেখছে সুন্দরই হয়েছে বাবা সুন্দরই হয়েছে আর ঈশা ঘুমাইতেছে ঈশা উডো
দেখো তোমার বাইলে খেলতেছে পরে মাস্টারে কিন্তু বাড়ি দিব তোমার 15টা। বাবু তুমি তাড়াতাড়ি লেগে গেলো, তুমি ফার্স্ট হয়ে পড়ো। কাঁচামরিচ দিয়ে দিতেছে সীমা, মা চায় চায় দেখতেছে। লবণ দিয়ে দিতেছে সীমা। যা ঘুমে দিয়েছে। কি কইছো? খিচুড়ি মানুষে অনেকে সবকিছু সম্ভার দিয়া পরে খিচুড়িটা বয়া দেয় আর কি, ডালিয়ে তা ঠিক আছে। আমার এইভাবে ভালো লাগে। ডালি আগে সিদ্ধ হইয়া চাল দিয়ে সিদ্ধ হইলে ফুটলে ভালো হইয়া তাহলে আডা আডা হয়, খাইতে ভালো লাগে। তাহলে হ্যাঁ না ডাইলে চাইলে দিলে না আস্তে আস্তে ছায়াতে আমার এটি কেমন লাগে খিচুড়ি। এটা ঠিক আছে। আর এইভাবে খিচুড়ি যে যাবে পছন্দ করে, যে যেভাবে পছন্দ করে, হ্যাঁ এটা ঠিক আছে। একজনের রুচি তো একরকম। আই সব না এরম ঠাড়াও পরে। হ্যাঁ মা একটু আগে ঠাড়াটা আরে বাবা রে। দিন তন পরিষ্কারই আর দিন মোবাইলে দেখছি কালকে হইব বজ্র বৃষ্টি হইব দুপুর থেকে বজ্রপাত হইব থেকে। হ্যাঁ আরে বলাস একটু আগেরটা বুঝা যায় ঘরটা কাঁপে উঠছে। মা ডরাইছো না তুমি? হ্যাঁ এর থেকে তো কত বড় বড় ঠান্ডা বসে বৈশাখ মাস ওই মনে এখানে আমরা ঘরের ভিতরে আলো। হাই 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 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে পরে মার মনে আছে? হ্যাঁ আকরে বুধা ফাঁকা আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত। আমার এই সময় ঠান্ডা বয় বয় লাগছে অর্কটা ইসারা। মানে আমরা ঘরটা একটু পরে পরে বুধায় লাইটের আলো আছে মানে ঝিলিকের আলো এখানে মানে আমরা আসলে লেগে গেছে গা। হ্যাঁ এরকম অবস্থা। এই ও তো বর্ষপাত ওই কেন লেগে এটাই তো বুঝি না। এই তো ওই কিন্তু আগে কিন্তু এত বৃষ্টি হইতো, এত বজ্রপাত হইতো না। বৃষ্টি হইতো ঠিকই একাধারে বৃষ্টি হইতো, মানে এখন বৃষ্টিটা একটু কম হয়। আগে তো সারাদিন একের 2-3 দিন একটানে টানা বৃষ্টি লেগে। তোমার আমি কই বৃষ্টি হইতো ঠিকই কিন্তু মা অত ঠাড়া পড়তো না। ঠাড়া যা পড়নের কাম এইটা সময় মতো পড়ে পরে আর ঠাড়া পড়তো না। বৃষ্টি কম হয়। এই বছর তো শিলপরা বৃষ্টি হয়েছেই না। না শিলা বৃষ্টি। হ্যাঁ মা কই শিল টিল পড়ছেই না। আগে একটা দিন আছে আর ওখানে একটা দিন হইতাছে, আগের দিন আর ওখানে নাই। একটা বৃষ্টি পড়তে পড়তে মাছ একেবারে মাছ কি যে করতে গাইতো কইতেই পারতাম না, কারণ মাছ একে উড়ান দিয়ে বাইরে যেত মাছ। আমার এই কথা উজাইতো আর হি উজাইতো দারকিনা মাছ পুরি মাছ এই খালি দেখতাম। এই যে দিনে ডাকতেছে আপনি লেস করতেছেন। যাই হোক সুতরাং কথাটা কইয়ালাই আপনি কিছু মনে করবেন না। আমরা বাসায় খিচুড়ি রান্তাছে, আপনার নিমন্ত্রণ একটু পরে আপনি আত্মকটা দইয়া আইসা পড়বেন। হ্যাঁ ঠিক আছে। আর অনেকেই বলে যে আপনি কি বুবা নাকি তা, বা আপনি কথা বলেন না কেন জুড়ে জুড়ে। হ্যাঁ কথা কমই বলি না, কম কথা বলি না বেশি না বলেন না। বাজারে দু কথা কইয়া করে ভেস তুললে লাই। হ্যাঁ তো দোকানদারি কথা কইতেই হবে। হ্যাঁ জুড়ে জুড়ে কথা বলেন। একটু পরে যাও মা, চুল ভরবো। এই ভগবান দিন ঢাকা বাবা বাড়ি যাইস না, বাড়ি যাইস না, ঠাড়া ভরতাছে দেখছিস না। বয় ভাই না, বয় ভাই না বলি। তুমি কি এই কবিতাটা পড়ছো
মেঘের দিনে রোদ উঠেছে বাদল এই ভগবান দিনে না মেঘের ফুলে এই সব কোন আসছি অর্ক গো বাবা ঘরে যা শোনা বাবা আমার ঘরে যা তাড়াতাড়ি ঘরে যা জেঠাটা পড়ছে বাবারি বাবা কিছু হয়ে গেছে এই যে সীমা হ্যাঁ দিদি ঈশানা দিদি মুগ্ধ তাড়াতাড়ি মুখ ধোলা বাবা তো বাইরে করো বাইরে দিয়ে আসতেছে আর কি এদিকে এটি রাঙাতা ঘরের লাগে আর কি বড় ভাইয়ের ঘরের লাগে আর রাঙাদা যত কই এলাম রাঙাদা বড় খেলবো আর তারা ঘরের লাগিয়া সবার লাগে সীমা দিয়ে দিতেছে আর কি সবাই যেতে খাইতে আরে আজকে খালি খিচুড়ি অন্য কিছু আর করছি না খিচুড়ির সাথে আনাজ দিতে হয়েছে হ্যাঁ মানে খিচুড়ির সাথে যে বেগুন করা হয়েছে দিলে আরো ভালো হতো আর খিচুড়িটা আছে একটু পাতলা রাখছে আমার খিচুড়ি পাতলা খিচুড়ি ভালো লাগে এত ঘনটা ভালো লাগে না ঘনটা কেমন লেগে ধরে আর পাতলাটা খাইলে তো একটু কেমন ভালো লাগে সাথী দিবা আরে না বৃষ্টি পড়তেছে তো হ্যাঁ দিয়ে আমার আমি রাঙাদারে কই হতে আয়ের বনে হ্যাঁ চুপ কর মিঠু কইতাছে চুপ কর কিতা খিচুড়ি করতে বলে তো আপনি ভাতলা খাইন না ও বুনা তার একদিন খাও এমনি বুনা আজকে ভাতলা রাইকা হয় তো গরিব মানুষ বুঝেন না একটু সমস্যার মধ্যে আছে এই কারণে ভাত পাচ্ছি না আর একদিন বুনা খাওয়া এমনি ভাই হ্যাঁ এবার যদি হইতো তো কামিয়েছি যাই হোক আমাদের মধ্যে আমাদের অতিথি হিসাবে আমাদের বড় ভাইসা আইসা পড়ছেন আরে ভাই এটার মধ্যে তো সাফাইল আর এটা তো সাফাইল ছাড়াই যাই একটা আস্তে আস্তে আপনারা বয়ে পড়েন আমরা বাড়ি হালতেছে আর কি যুগ টুক আছে কিনা দেখছেন এটা দিয়ে তো আপনার ঘাস কাটতে আসবেন কালা কৃষ্ণ মামারাও জুয়ে ধরছে তিনটা এই রাস্তাটিতে গেলেই বাবা জুয়ে ধরে হ্যাঁ এটা শুরুটা ধরছে বোধ টের পাওয়া গেছে কালো কৃষ্ণ মামারাও ধরছে হ্যাঁ আইতাছি দাদা কি গপ পড়তো আর কি সীমা এক এক করে সবার লাগে বাইরে রইতেছে বৃষ্টি পড়তেছে তোমার শুনলো তুই সাইডে দাঁড়াও এদের থেকে বৃষ্টি পড়ছে খিচুড়ি লবণ ঠিক আছে লবণ ঠিক আছে কিন্তু তার সাথে যদি একটু বেগুনের বড়া হ্যাঁ এগুলা দিতে পারতেন অথবা লাবড়া তাহলে আরো মজা লাগলো আনাজ তো কিছু নাই খালি পাতিলাও আর আলু বাসিনি দিয়ে দিছি আর মুহি টমেটো তাই তো দেওয়া নিয়ে যেত না একশো 80 টাকা কেজি সাদা কালার যেটা হিসাবে দিয়ে গেছে কোনটা গাড়ি না হ্যাঁ নবরত্ন দান 180 টাকা কেজি
আমরা যাইছে না হ্যাঁ ইনশাআল্লাহ তো ইয়া আমরা ইনতে তো বাঙালি ভুলাই আছে ইয়া ওই যে বিরামপুরের ওই যে হোল্ডিং এর বেড়া যায় গোটা এই গোটার বেড়া বেগুনের ভুলাই আছে সীমা সীমা দেখো বাইরে তোমার রোজ যে উঠছে বৃষ্টি নামতেছে রোদ উঠতেছে শিয়াল মামার বিয়ে হইতেছে এই যে বৃষ্টি বৃষ্টির মধ্যে রোদ বৃষ্টি নেমে রোদটা দেয় পরে এই সময় গরমটা করে গরমটা বেশি শহর তো খাইতো না খাইব মুখ হিতে দইছে না পরে মুখ দয়ে পরে খাওয়াই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন